সামনে ইস্যু চলে আসে ইসলামের, আমাদের সামনে যদি ইস্যু চলে আসে ঈমানের, আমাদের সামনে যদি প্রশ্ন চলে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখন আমরা রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি বুঝি না। কথা খুব ক্লিয়ার বুঝতে হবে। আমরা পররাষ্ট্রনীতি বুঝি, আমাদেরকে পররাষ্ট্রনীতি বোঝানোর দরকার নাই। আমরা পররাষ্ট্রনীতি বুঝি মানি, কিন্তু পররাষ্ট্রনীতির নামে নত জানু প্রভু এবং কৃতদাসের পররাষ্ট্রনীতি আমরা মানি না। আমরা আবারও বলছি, আমরা যেই প্রশ্নে ভারত বিরোধী, কিসের প্রশ্নে? ইসলাম প্রশ্নে, ঈমান প্রশ্নে, মুসলিমদের এই ভূখণ্ড ধ্বংস করার পায়তারার প্রশ্নে আমরা ভারত বিরোধী। একই প্রশ্নে আমরা আমেরিকার বিরোধী। কথা খুব ভালোভাবে বুঝতে হবে। আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় থাকাকালীন আপনারা দেখেছেন নূপুর শর্মা ভারতে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছিল। এ বাংলার মুসলমান আলেম সমাজ গ্রেপ্তার হওয়ার পরেও সাধারণ জেনারেল শিক্ষিত নটর ডেম কলেজের ছাত্ররা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, বিভিন্ন কলেজ ভার্সিটি পড়ুয়া ছাত্ররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল। আপনারা দেখেছেন। আশ্চর্যের বিষয়, এক কুখ্যাত কুলাঙ্গার আব্দুস শয়তান, এটার নাম দিয়েছিল আব্দুল মোমেন। আমি বলি এটা আব্দুস শয়তান। এই আব্দুস শয়তান দম্ভ ভরে হিন্দুদের প্রোগ্রামে গিয়ে বলেছিল, এক ভদ্র মহিলা ভারতে একটা কথা বলে ফেলেছিল, আমরা এই ইস্যুতে বাংলাদেশে আন্দোলন করতে দেই নাই। আমরা ভারতবর্ষের সরকারকে বলে এসেছি হাসিনাকে রাখতে হবে। মনে আছে কথাগুলো? সমস্যাটা কোথায়? এদেশের মিডিয়া বলেন কিংবা আমরা কেউ ওই যে রসুলকে নিয়ে কথাটা বলছে এটাকে ফোকাস না করে বাংলাদেশ সরকারের কথা বলছে ওইটাকে ফোকাস করছি। অথচ এটার চাইতে কত ভয়ঙ্কর কথাই আব্দুস শয়তান বলেছে। কি যে আমরা রসুলকে কটূক্তি করেছে এক ভদ্র মহিলা, নাউজুবিল্লাহ। ওর ভাষায় নূপুর শর্মা কি মহিলা? কেন আপনারা কি শুনেন না এই কথাগুলো? অথচ এটাকে ফোকাস না করে এদেশের মিডিয়া বলেন, এদেশের সুশীল পাড়া বলেন, এদেশের আম জনতা বলেন, ফোকাস করছে কোনটারে? আমরা ভারতবর্ষের সরকারকে বলে এসেছি। আমি কারাগারে থেকে আমার শুধু আফসোস হয়েছে, হাই হাই রসুলকে নিয়ে এত বড় দাম্ভিকপূর্ণ কথা বলেছে, এটাকে ওই সময় জুতা পিটা করে বাংলাদেশে, জুতা পিটা করে ঝাড়ু দিয়া পিটা বাংলাদেশ থেকে বাইর করা দরকার। তো কি হলো? কথাটা কেন টানলাম? যখন দেখা গেল ফিলিস্তিনে ইসরায়েল আক্রমণ করলো, ছাত্রলীগ নামের সংগঠন আন্দোলন করে। আই সুবহানাল্লাহ, দেখছেন না? মনে হয় কি সুন্দর রাজনীতি। ইসরায়েলের বিরোধিতা করলে আমেরিকার বিরোধিতা করা হয়। ফিলিস্তিন ইস্যুতে আধা ঘন্টা সময় আছে, আপনি পরে কথা আরো 10 মিনিট কথা বলতে পারেন।
والحمد لله رب العالمين। নোয়াখালী জেলা হেফাজতের উদ্যোগে আয়োজিত আজকের এই বন্যার্তদের পুনর্বাসন উপলক্ষে দোয়া ও আলোচনা সভার সম্মানিত সভাপতি, নোয়াখালীর আলেমদের সেরতাজ, নোয়াখালী জেলা হেফাজতের আমির হযরতুল আল্লাম মাওলানা নিজামউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ উপস্থিত আছেন। আজকের এই প্রোগ্রামের মধ্যমণি 1 বছর 2 বছর 1 মাস 2 মাস 1 দিন 2 দিন নয়, 14 থেকে 15টি বছর জালেম হাসিনার নির্যাতনের শিকার হয়ে 14-15টি বছর কারাগারের বদ্ধ কুঠুরিতে কাটানো তাওহীদের মুয়াজ্জিন শাইখুল হাদিস আল্লামা জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ পথে আছেন। উম্মাহ দরদি রাহবার, উম্মার জন্য যার মন কাঁদে, সব সময় যার মধ্যে উম্মার ফিকির দেখতে পাই, শাইখুনা হারুন ইজহার হাফিজাহুল্লাহ। আমি যে মানুষটির মধ্যে আকাবির ও আসলাফদের সাহাবায়ে কেরামের নমুনা দেখতে পাই, পথে আছেন প্রিয় ভাই মুফতি মাহমুদ হাসান গুনবী হাফিজাহুল্লাহ। আরো উলামায়ে কেরাম, হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ আপনাদের এখানে উপস্থিত হওয়ার জন্য আসতেছেন। লাকসাম বের হয়েছেন চট্টগ্রামের কৃতি সন্তান, হেফাজত গড়ার কারিগর, নৈপথ্যের কারিগর হযরতুল আল্লাম মাওলানা মীর ইদ্রিস হাফিজাহুল্লাহ। আমাদের সকলকে এখানে উপস্থিত হওয়ার জন্য রব্বে কাবা তৌফিক দান করেছেন। ওনারাও আসতেছেন, আমরা ওনাদের মুখ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনবো। সেজন্য রব্বে কাবার দরবারে প্রথমে কালিমাতুশ শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে বর্ণাত্মদের পুনর্বাসন। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, মুসলমানদের শত্রু, মুসলমানদের কঠিন শত্রু। আল্লাহ পাক বলছেন কোরআনে, দুইটার মধ্যে কি মিল? আলোচনা সভা নির্ধারণ করা হয়েছে বর্ণাত্মদের পুনর্বাসন, আর আমি আয়াত কারিমা তিলাওয়াত করেছি ইসলামের শত্রু কারা। অনেকেই মিল খুঁজে পাবেন না। আমি বলবো এটার মধ্যে অনেক বড় মিল আছে। দয়া করে কেউ যদি এইদিকে না এসে ওইদিকে বসলে মনে হয় ভালো হবে, মনে কিছু নেবেন না, কারণ এখানে আসলে মঞ্চে এটা কাপাকাপি শুরু হয়। এবং একটু হুজুর মনে কিছু নিয়েন না আর কি, ওই দিক থেকে একটা রাস্তা করলে আমার মনে হয় ভালো হবে। প্রিয় হাজিরিন, আবারও বলতেছিলাম আলোচনার বিষয়বস্তু আজকের নির্ধারণ করা হয়েছে বর্ণাত্মদের পুনর্বাসন। কিন্তু আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। মুমিনদের কঠিন শত্রু রূপে আল্লাহ পাক বলেছেন আশাদ্দান নাস, মানুষদের মধ্য থেকে তোমরা পাবে শত্রুতা হিসেবে তোমরা দেখবে ইহুদি এবং মুশরিকদের। আলোচনার বিষয় বর্ণাত্মদের। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি মুসলমানদের শত্রু। কেউ কেউ এটার মধ্যে যোগসূত্র খুঁজে না পেলেও আমি বলবো অনেক বড় যোগসূত্র রয়েছে। আজকের এই নোয়াখালী এবং ফেনী কিংবা এই অঞ্চলের বন্যার পিছনে কর্তৃত্ববাদী, হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, অখণ্ড ভারতের স্বপ্ন দেখা সেই গুজরাটের কসাই মোদী সরকারের প্ল্যান রয়েছে। অতএব বর্ণাত্মদের কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে এই ব্রাহ্মণ্যবাদী, হিন্দুত্ববাদী, এই জালেম অখণ্ড ভারতের স্বপ্ন দেখা, রাম রাজত্ব কায়েমের স্বপ্ন দেখায় হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তি এই ইন্ডিয়ার বিরুদ্ধে। আমার আলোচনার বিষয় খুবই সংক্ষিপ্ত, লম্বা করার সুযোগ নেই। হুজুররা চলে আসতেছেন, নামাজের পরে ওনারা আলোচনা করবেন। আমরা নামাজের বিরতির মধ্যে যাব অল্প কিছুক্ষণের মধ্যে। প্রিয় হাজিরিন, আজকে এই যে ফেনী নোয়াখালী অঞ্চলের বন্যা,
এই বন্যার পিছনে আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন ক্ষমতায় ছিল, বারবার আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে কিশোরগঞ্জে রাষ্ট্রপতির এলাকায় যাওয়ার জন্য একটা বাঁধ নির্মাণ করা হয়েছে, এজন্য এই বন্যা হয়। মিডিয়া বুঝাইছে তীব্র বৃষ্টির কারণে বন্যা হয়। কোন মিডিয়া এভাবে লিখতো উজান থেকে নেমে আসা পানির কারণে বন্যা হচ্ছে। এ বদমাশগুলো একটাও ভারতের নাম লিখতে সাহস করে নাই। এখনো পর্যন্ত এই দালাল অনেক মিডিয়া ভারতের নাম লিখতে সাহস করে না। লিখতে সাহস করে না নাকি চাটুকারিতা করে? চাটুকারিতা করে। ও প্রিয় মুসলিম উম্মাহ, ও নোয়াখালীর মুসলমান, আমাদেরকে শত্রু মিত্র চিনতে হবে। আমাদের বন্ধু কারা, শত্রু কারা। আমাদেরকে কেউ কেউ রাজনীতি শিখায়, কেউ কেউ অর্থনীতি শিখাতে চায়, কেউ কেউ আমাদেরকে পররাষ্ট্রনীতি আল্লাহর জন্য। আল্লাহ, আমরা আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য, কিন্তু দিন ঈমানের বিরুদ্ধে গিয়ে তথাকথিত গণতান্ত্রিক রাজনীতি করতে গিয়ে ঈমান দিন এগুলোর সাথে আপোষ করবেন, আপোষকামী হবেন, আমরা আপনাদের পাশে নাই। তরুণ প্রজন্ম আপনাদের পাশে পাবেন না, লিখে রাখেন, পাবেন না। তরুণ প্রজন্ম আপনাদের পাশে আছে যতক্ষণ আপনারা জুলুমের বিরুদ্ধে, যতক্ষণ আপনারা ইসলাম প্রশ্নে ভারত আমেরিকার বিরুদ্ধে। আমাদের বর্তমান নতুন সরকারের বিশেষ সহকারী ভালোই উল্টাপাল্টা কথা বলা শুরু করছে। আমরা শুনতেছি, দেখতেছি। আমরা এক্ষুনি আপনাদের বিরুদ্ধে যেতে চাই না, আমরা তখনই যেতে চাই না যদি ভারত প্রশ্নে, আমেরিকা প্রশ্নে, ইসলাম প্রশ্নে আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমরাও আপনাদের সাথে থাকতে সমস্যা নেই। কিন্তু একটা কথা মনে রাখবেন, ভারত প্রশ্নে কিংবা ইসলাম প্রশ্নে ন্যূনতম ছাড় দিতে আমরা প্রস্তুত নই। আমরা সব কিছুতে ছাড় দিব। রাজনীতি বুঝি, অর্থনীতি বুঝি, দেশের অবস্থান বুঝি, আমরা আমাদের অবস্থানও বুঝি, আমাদের পায়ের তলার মাটি কতখানি শক্ত কতটুকু এটাও বুঝি। এটা না বুঝলে 32 মাস কারাগারে থাইকা, দিনের পর দিন রিমান্ডে থাইকা এখনো যদি এগুলো না বুঝি, কবে বুঝবো? আমরা এগুলো বুঝি, জানি। অতএব আমরা জানা বুঝার বাহিরেও কিছু করি, এটা আল্লাহর শক্তিতে। সুবহানাল্লাহ। কার শক্তিতে? এটা আল্লাহর শক্তিতে করি। আবারও বলি, হেফাজতের আলেমদেরকে বলি, আমরা আপনাদেরকে ভালোবাসি, কিন্তু আপোষকামী হয়েন না। আমরা আপনাদেরকে ভালোবাসি। মর্দে মুজাহিদ মাজলুম আলেমদেরকে জঙ্গি, মানহাজি, ওই আমেরিকার রেন কর্পোরেশনের ভাষায়, আওয়ামী লীগ হাসিনার ভাষায়, ভারতের ভাষায় মানহাজি, জঙ্গি বলে এই মর্দে মুজাহিদ মাজলুম আলেমদেরকে ট্যাগ দিয়েন না। মনে রাখবেন, এ জাতি মাজলুম আলেমদের পাশে ছিল, আছে। এ জাতি উম্মার জন্য যারা কাজ করে, উম্মার জন্য যারা ফিদা, এদের পাশে থাকবে। কিছুদিনের মধ্যে দেখবেন, হায় হায়, মুফতি ফয়জুল্লাহ সাহেবের অবস্থা আর আমার অবস্থা তো পার্থক্য নাই। কাহিনী কি? কাজ যদি মুফতি ফয়জুল্লাহ সাহেবের হয়, আপনার পিছন ছেড়ে দিবে যুবকরা। কাজ যদি মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহির হয়, আপনার পাশে যুবকরা থাকবে। কাজ যদি মর্দে মুজাহিদদের হয়, তাহলে আপনাদের পাশে যুবকদেরকে পাবেন, তরুণদেরকে পাবেন। প্রিয় উপস্থিতি, আজকে যারা মনে করেন আমি যেই কথা বলার জন্যই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ভারত প্রশ্নে এই যে নোয়াখালী ফেনীর বন্যা, এটা কি জন্য? ভারতের জন্য। এক কথায়, এটা কি জন্য? এ দেশে এত পরিমাণ বৃষ্টি হওয়া লাগে না, বন্যা হয়ে যায়। আমাদের মানুষদেরকে ভাষায় নিয়ে যায় এরা। আর এদের সাথে আমাদের বন্ধুত্ব থাকতে পারে? কথা বলেন, থাকতে পারে? এটা খুব স্পষ্ট বুঝতে হবে। আর এই হাসিনা সরকার কেন চলে গেল, দুইটা কথাই বলি, শুধু জাস্ট দুইটা কথাই। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ যখন জীবিত ছিল, এদেশের আলেম সমাজের অনেকেই তার বিরোধিতা করেছে, করছে কি করে নাই? এমনকি তাকে নিয়ে কটূক্তি পর্যন্ত করেছে। আল্লাহর কি কুদরত, এই আল্লাহর বান্দা চলে গেছে, সাথে সাথেই ওনার মিছিল শুরু হয়ে গেছে, ওনার পক্ষে সাফাই গাওয়া শুরু হয়ে গেছে। আশ্চর্যের বিষয়, এ জাতির একটা আশ্চর্য লাগে আমার এই বিষয়। আজকে এই মাজলুম আল্লামা জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ বেঁচে আছে, কিছু কীটপতঙ্গের দল খুচাকুচি আর এই মানুষটাকে বিভিন্ন ট্যাগ দিতে ব্যস্ত।
দেখবেন এই মানুষটাও আমাদের মধ্য থেকে চলে যাক, এরাই দেখবেন হায় আফসোস করবে। এবারে আমাদের নেতৃগুণ একটা কথা কয়, থাকতে মিডায় খা না, মরলে মিডায় মানে ওই জায়গাতে দে না, আর কইতে পারলাম না, থাকতে মিডায় খা না, মরলে মিডায়, এই অবস্থা যেন না হয়। সাইদি রহিমাহুল্লাহ বেঁচে ছিলেন, ওরে বাবা প্রশ্ন আর প্রশ্ন, এই সেই তমুক সমুক। আরে বেটা কথা ভালোভাবে বুঝেন, ওরা কাউকে রাজাকার, কাউকে জঙ্গি, কাউকে মৌলবাদী, নতুন শব্দ একটা বাইর করছে, কাউকে মানহাজি। আপনি মানহাজি বলেন, এত সহজ? আমি তো দেখতেছি এই উম্মার যুবকেরা এখন জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য তৈরি আছে। আপনি মানহাজি বলে ট্যাগ দিয়া জনপ্রিয়তা ধরে রাখবেন, আপনার জনপ্রিয়তার বেলুন ফুটুস করে দেখবেন শেষ। আপনারা বেলুন দেখেন নাই? বেলুনের মধ্যে ছোট্ট একটা সুই দিয়া দেখবেন গুতা মারলে কি হয়? ফুস। তা আপনার এই উম্মার যুবকেরা এখন, এই উম্মার শারদুলেরা এখন দাওয়াত এবং জিহাদের ময়দানে অবতরণ হওয়ার জন্য তৈরি। আর এই যুবকদেরকে তন্ত্রমন্ত্রের লাড্ডু খাওয়াইবেন, লাত্তি মারবে লাড্ডুর মধ্যে। এই যুবকেরা এই লাড্ডু খাইতে চায় না, জোর করে খাওয়াইতে যান না, বমি করে আপনার শরীর মাখায় ফেলবে। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আমি গণতান্ত্রিক রাজনৈতিক দল করা এই অবুজ দিনী ভাইদেরকে বলতে চাই, আপনাদের সাথে আমাদের শত্রুতা নাই। চেষ্টা তো করেছে অনেকে, আপনারাও করবেন, করতে থাকেন, কিন্তু ব্যর্থ হবেন। মনে রাখবেন, পুরো পৃথিবীর 1 ইঞ্চি ভূখণ্ডে এই তন্ত্রমন্ত্রের ধ্বজাধারীদের মাধ্যমে, এই তন্ত্রমন্ত্রের ভোটের মাধ্যমে পুরো পৃথিবীর 1 ইঞ্চি ভূমিতে ইসলাম বিজয়ী হয় নাই, হবে না। ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয় নাই, হবে না। অথচ দিকে দিকে আমরা দেখতে পাই দাওয়া এবং জিহাদের মাধ্যমে